আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অবৈধ দাবির বিরুদ্ধে দুনিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান ইরান প্রেসিডেন্টের। চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র। চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বিশ্বাস সংকটে ভুগছে আরাগাচ্চি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের অবৈধ দাবির বিরুদ্ধে দুনিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান ইরান প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের অবৈধ ও অন্যায্য দাবিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পোপ লিও চতুর্দশের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব এবং ৩,৪৬৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং রাষ্ট্রীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কর্মকাণ্ডকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন তিনি। পোপের কাছে পাঠানো চিঠিতে অহংকার ও দম্ভের নিন্দা জানিয়ে পবিত্র কুরআন ও বাইবেলের বাণী উদ্ধৃত করেন ইরানি প্রেসিডেন্ট। মিথ্যা অজুহাতে আলোচনা চলাকালীন এই হামলার বিষয়ে পোপের নৈতিক, যৌক্তিক ও ন্যায়সঙ্গত অবস্থানের প্রশংসাও করেন তিনি। পেজেশকিয়ান বলেন, ইরানের ঐতিহাসিক সভ্যতাকে ধ্বংস করার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন তা আসলে তাদের একচ্ছত্র ক্ষমতার মোহ ও দৃষ্টিভ্রমেরই বহিঃপ্রকাশ। চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি দলকে বার্নার ফোন, পরিচয়পত্র এবং বিভিন্ন স্মারক উপহার দিয়েছিল চীন। তবে সেসবের কিছুই নেয়নি যুক্তরাষ্ট্র। বিমানে ওঠার আগে সব উপহার ফেলে গেছেন ডাস্টবিনে। খবর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ছাড়ার সময় চীনের দেওয়া কোনো উপহার সঙ্গে নেয়নি, বরং সফরের সময় পাওয়া সব চীনা সামগ্রী বিমানেই ওঠার আগে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার ১৬ মে ট্রাম্প ও তার টিম এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক ডাস্টবিনে ফেলে দেয়। কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তা শঙ্কা। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গর্ডিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস বিমানটিতে নেওয়ার অনুমতি ছিল না। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করে হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ ও সিক্রেট সার্ভিস। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, চীনা কর্মকর্তাদের দেওয়া সব জিনিস সংগ্রহ করে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ১৫ মে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা। এদিকে বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন। তবে এই বিষয়ে ট্রাম্প এখনও কঠোর অবস্থানে রয়েছেন। বেইজিং সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, আমি প্রস্তাবটি দেখেছি। প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বিশ্বাস সংকটে ভুগছে আরাগচ্চি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, দুই দেশের চলমান আলোচনা মূলত বিশ্বাস সংকটে ভুগছে। ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। খবর এনডিটিভির। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার সব কারণই ইরানের আছে, কিন্তু আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আমেরিকানদের রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দুই দেশে চলমান আলোচনা মূলত বিশ্বাস সংকটে ভুগছে। সংবাদ সম্মেলনে আরাগচ্চি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দেয়। তিনি বলেন, আমরা আমেরিকানদের বিশ্বাস করি না। এটি যে কোনো কূটনৈতিক প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাধা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তেজনা ও বৈরিতার মধ্যেও বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কারণ ইরান কূটনীতিকে একটি সুযোগ দিতে চায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।